নমস্কার বন্ধুরা, কেমন আছো? আর আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই এইসব জিনিসের প্রতি একটা আলাদা মায়া থাকে। আমরা চলে এসেছিলাম একান্ত আপনে। আমার মা বাবা এসছে বোনের বাড়িতে, তো আমার কিছু স্টিলের হাঁড়ি বাড়িতে কম আছে কম বলে আমি সে হাঁড়িটা নিতে এসেছিলাম। আমি পার্টিকুলার এসেছি 2-2.5 কিলো ওজনের একটা বড় হাঁড়ি নেব বলে। তো ওনারা আমাদেরকে অনেক হাঁড়ি দেখালো, তো নতুন একটা শেপের একটা হাঁড়ি আমার হাজব্যান্ড পছন্দ করে দিল। তার সাথে আমি অনেকদিন ধরেই ভাবছি একটা দুধের জন্য পাত্র দেওয়া কিছু, মানে ঢাকনা দেওয়া পাত্র নেব। তো সেটা আমি আল্টিমেট নিয়ে নিয়েছি। ওরা বলল 1 লিটারের বেশি দুধ ধরবে, কিন্তু আমার 1 লিটার হলেই চলে যাবে এবং দেখতেও অনেকটা ভালো লাগে। এবং তারপরেও আমি এই দোকানটায় যখনই আসি আমার মনে হয় আমার জমানো সব টাকাই মনে হয় আজকেই শেষ হয়ে যাবে। মেয়ে মানুষ বলে কথা, তো যাই দেখি আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। দেখো, আমি একটা কড়াই নেব বলেও ভাবছিলাম, কিন্তু এত দাম দেখে কড়াইটা আবার রেখে দিয়েছি। আমার বর বিল করছিল সেখানে। আমি এখান থেকে চলে গেলাম ওদের একটা অন্য সেকশানে। সেখানে আমাদের প্রিয়ান, মানে আমার বোনের ছেলেও বায়না করছিল ওকে রিমোট কন্ট্রোল গাড়ি দিতে হবে। তাই আমরা সেই গাড়িটা দেখছি, সাথে আমি ফ্যানটা নেব বলে ভাবছিলাম, খুব পছন্দ, কিন্তু বলল না নিও না, এগুলো খারাপ হয়ে যাবে। আর এই আঙ্কেলটা দেখো আমাদেরকে 4টে ব্যাটারি দিয়ে উনি গাড়িটা চেক করে দিল যে আমরা ঠিক আছে কি না। তারপরে আমরা ওটাকে গিফট প্যাক করে নিলাম। তারপর চলে গেলাম কিছু কাপ, কিছু মানে কিছু মেলামাইনের জিনিস আর কিছু কিনে নিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে গেছিলাম। সেখানে গিয়ে ওদের দেখি ওটা টোটালি ওদের ওটা গিফট আইটেম, কিন্তু আমার বর পার্টিকুলার গেছিলো রেনকোটটা নিতে। তারপরে আমি এই ফ্লাওয়ার সেকশনটা দেখলাম, কিন্তু কিছুই নিতে দিল না, সব আর্টিফিশিয়াল বলে। চলো